আয়াতুল্লাহ আল খামিনির শহীদ হয়েছেন, এটা শোনার পর থেকে আসলে আমার মনটা অসম্ভব খারাপ। এবং একটা জিনিস আমি বারবার ভাবছি যে আসলে মুসলিম বিশ্বে একজন ব্যক্তি নেই যে যাকে আসলে মুসলিম বিশ্ব নেতা ভাববে। চিন্তা করে দেখেন তো যে মুসলিম বিশ্বে যে মানে একজন নেতা তৈরি হয়েছে এরকম কিন্তু নেই। যেই নেতা তৈরি হতে যায় তখনই কিন্তু তাকে আসলে ফেলে দেওয়া হয়। আপনি অতীত থেকে চিন্তা করেন, মুসলিম বিশ্বে অনেক অনেক যারা নেতা ছিল তাদেরকে কিন্তু একে একে করে কিন্তু একের পর এক কিন্তু এভাবেই তাদেরকে আমরা হারাচ্ছি। তো আসলে মুসলিম বিশ্বে এরকম নেতা আসলে তৈরি হওয়া উচিত যাকে সবাই ফলো করবে এবং হচ্ছে যার মাধ্যমে মুসলমানদের জয় হবে সবসময়। এবং আসলে মুসলমান আর হচ্ছে অমুসলমান বা হচ্ছে অন্য ধর্ম, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে কোনো ধর্মের যে যদি কোনো প্রধান থাকে বা ধর্ম নিয়ে আসলে বাড়াবাড়ি করা উচিত নয়, বা ধর্ম নিয়ে আসলে এরকম হানাহানি কাটাকাটি এগুলো কিন্তু আসলে করা ঠিক নয়। কিন্তু তবুও কিন্তু যারা বিধর্মী আছে, অনেক ইহুদি যারা আছে, তারা কিন্তু মুসলমানদের উপর খুব চড়াও হচ্ছে, তো যেটা আসলেও কখনোই কোনোভাবে কাম্য নয়। আর স্পেশালি হচ্ছে যে এত বড় একজন মুসলিম বিশ্বের নেতা, আসলে তাকে এইভাবে আসলে মেরে ফেলা বা এইভাবে আমরা হারিয়ে ফেলা আসলে সত্যি দুঃখজনক। এটার যতই আমরা প্রতিবাদ করি দূর থেকে, আসলে এই ক্ষত কখনো পূরণ হওয়ার নয়। তো আমরা চাই যে মুসলিম বিশ্ব আরেকজন নেতা, ভালো একজন নেতা পাবে, এবং হচ্ছে মুসলমানরা সবসময় তাদের শান্তিপ্রিয়ভাবে তারা যেন তাদের ধর্ম পালন করতে পারে, সেটা হচ্ছে আমরা মুসলমান হিসেবে আমাদের কাম্য। ফিলিস্তিন বলেন, ইরান বলেন, ইরাক, সৌদি আরব, যেগুলোই বলেন, এগুলো হচ্ছে আমাদের মুসলমানদের জন্য হচ্ছে আমাদের প্রাণ, আমাদের আত্মা। এবং মুসলমানরা যেন সবসময় ভালোভাবে তাদের ধর্ম পালন করতে পারে, সেটাই কিন্তু আমরা মনে প্রাণে চাই। এবং আল্লাহর উপর আমরা সবসময় ভরসা রেখে আমরা চলি, ইনশাল্লাহ আল্লাহ এর বিচার একদিন করবেন।